আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকা জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এর 14 নম্বর এপিসোড নিয়ে আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেন এই পর্বটি এখন আপলোড করা হচ্ছে না এবং আগামী পর্বে কি কি ধামাকাদার টুইস্ট আসতে চলেছে তা নিয়ে আজকের এই ভিডিও। আপনারা ইতিমধ্যেই 13 নম্বর পর্ব দেখেছেন। শালিমা বিল্ডার্স কোম্পানির 100 কোটি টাকার প্রজেক্ট পাওয়ার জন্য অনিক এবং রাতুল দুজনেই মরিয়া, কিন্তু শেষ পর্যন্ত কেউই এই প্রজেক্ট পেল না। কেন পেল না? কারণ রাতুল মেঘলাকে চিনতে না পেরে তাকে অপমান করে এবং সিকিউরিটি দিয়ে অফিস থেকে বের করে দেয়। কিন্তু রাতুল আর অনিক জানতো না যে এই মেঘলাই এখন শালিমা বিল্ডার্স কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। মেঘলার বাবা 6 মাস আগে মারা যাওয়ার সময় তার 1000 কোটি টাকার সম্পত্তি মেঘলার নামে উইল করে দিয়ে গেছেন। মেঘলা এখন আর সে সাধারণ মেয়ে নয়, সে বিশাল বড় কোম্পানির মালিক। পরবর্তীতে যখন মেঘলার আসল পরিচয় সামনে আসবে তখন রাতুল আর অনিকের অবস্থা কি হবে? অনেক মেঘলাকে অপমান করার পর যখন শুনবে সেই এই কোম্পানির মালিক, তখন তার পস্তাদি দেখার মতো হবে। অনেক আবার মেঘলার কাছে ফিরে যেতে চাইবে, কিন্তু মেঘলা কি তাকে ক্ষমা করবে? এদিকে অনেক মেঘলা আর বৃষ্টির ত্রিমুখী সম্পর্কে শেষ কোথায়? তারা কি একসাথে থাকবে নাকি বিচ্ছেদ হবে? এসব নিয়েই হবে আগামী পর্বের মূল আকর্ষণ। আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং মেঘলা ও অনিকের অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানান। অনিক আর মেঘলা কি আবার এক হবে নাকি মেঘলা তার অপমানের প্রতিশোধ নেবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে লিখে জানান। আপনারা যারা 14 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিব ঘরের রাজপুত্র নাটকের 14 নম্বর এপিসোডটি আগামী মঙ্গলবার দুপুর 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।